যে কোনো সময় শুনবেন ভারত মুসলমানদের হাতে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। মোদির এখন কোনো বেইল নাই, আর যেগুলো আছে এগুলোরও কোনো বেইল নাই। ওই দিন দেখলাম ভারতের পার্লামেন্টে এক মুসলমান বলতেছে আরেক হিন্দু মন্ত্রীতে, চুপ থাক উল্লু কাপাট্টা। আমি শুনে বললাম সর্বনাশ। তাও মহিলা মুসলমান, মহিলা মুসলমান। চুপ রহো, টান টানকে ছোড় दूंगा, জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো, চুপ। কারণ ভারতের কোন স্মৃতি অন্য ধর্মের নাই, সব মুসলমানদের। ঠিক না ঠিক? 700 বছর ভারত শাসন করেছে কারা? মুসলমান। কুতুব মিনার কাদের? তাজমহল কাদের? 4 লক্ষ মসজিদ কাদের? সেই মুসলমানের উপর ছড়ি ঘুরাচ্ছ। আমরা ভদ্র, আমাদের চেয়ে ভদ্র পৃথিবীতে কোন জাতি। রনি বলেছে 96-তে যুবদলের ছাত্রদল নেতাকে, জাফর সুমনকে, অত্যন্ত চৌকস নেতা, সারা দেশকে নেতৃত্ব দেওয়ার মতো ছেলে জাফর, তাকে খুন করে সে ক্ষমতায় এসেছে। খুন করেছে চৌধুরী আলমকে, খুন করেছে ইলিয়াস আলীর মতো সিংহ শার্দুলকে, খুন করেছে সালাউদ্দিন কাদের মতো পৃথিবী বিখ্যাত নেতাকে। যে নেতার দানা পানি খেয়ে হাসিনা তুই বড় হয়েছিস। 3 বছর শেখ মুজিব যখন পাকিস্তানের জেলখানায়, তাদের পরিবারের খরচ যোগান দিত কে? এটা ইতিহাস জানে না তো মানুষ। এই জন্য পার্লামেন্টে যখন আঙ্গুল তুলে তিনি কথা বলছিলেন, সালাউদ্দিন বলল আঙ্গুল নামান। এই আঙ্গুলে আমার আংটি পরানোর কথা ছিল, কিন্তু পরায় নেই, কারণ আমার কামের বুয়া আমরাতে সুন্দর। কথা বলতে তো মুখে বাঁচত না। সাহস মানে কি? তার পুরা শরীরটাই ছিল সাহসে ভরা। এখন তার ছেলে হুম্মাম কাদের, আল্লাহ তাকে কবুল করো। মনে রাখবেন, ডানপন্থীরা যদি একখানে থাকে, কোন বাঁদর বাংলাদেশে ঢুকতে পারবে না। সংবিধানকে প্রথম মুসলমান বানিয়েছে জিয়াউর রহমান। সংবিধানের মধ্যে আল্লাহর অবিচল বিশ্বাস ও আস্থা এই শব্দ বাদ দিয়েছিল শেখ মুজিব। এই সংবিধানকে প্রথম মুসলমান বানায় জিয়াউর, তারপরে ঢুকিয়েছে বিসমিল্লাহির রহমানির। জামাত ইসলামীকে প্রথম বাংলাদেশে বৈধতা দেয় কে? বিএনপি। জামাতের 4-5 জন নেতাকে তারা ঝুলিয়েছে। একজনের কোনো দোষ, সালাউদ্দিন কাদেরের কোনো দোষ। আস্তে আস্তে সব প্রকাশিত হচ্ছে। মুজিবের নানা নাম হরে কৃষ্ণ হরে রাম। এটা তো ওই যে 80 রাকাত নফল পড়ে যে উনি বলছিলেন যে শেখ মুজিবের বাপের নাম কি বলছিল? তো এটা তো আপনারাই জানেন, আমারে জিজ্ঞেস করেন কেন? আর আমাদের কিছু হুজুর এবং পীর সাহেবেরা দেখে শেখ মুজিব নাকি অলির বংশ। হ্যাঁ, কোথেকে ইরাক থেকে না কোন দিক থেকে গুইরা টুইরা ভারত থেকে হয়ে ফুট করে বাংলাদেশে ঢুকে পড়েছে। ইউনুস মিয়া মাঝে মধ্যে ভালো ভালো কথা বলে, কয় যাদেরকে পাকিস্তানের দালাল বলতো কেউ পাকিস্তানে যায়নি, এরা দেখি সব ভারতে চলে গেছে। এদের আসল দেশ ভারত, বাংলাদেশে আসে লুটপাট করার জন্য। ঠিক না? নইলে একলা দলের 14 গোষ্ঠী সহ এরকম পালায়া ভারত যায় কেমনে? এখন আমরা যাওয়া বন্ধ করেছি। কলকাতার হিন্দুরা কু কু করছে, কারণ ওদের বাজারগুলো আমরাই তাজা রাখতাম। ঠিক না বেড়ি? তোমার দেশে আমাদের কোনো দরকার নাই, আমার দেশে তোমাদের দরকার আছে না নাই? পেঁয়াজের কেজি এখন কলকাতায় কত? 4 টাকা, 3 টাকা। পেঁয়াজ এখন খায় না, লাথি মারে শুধু। আমাদের কারো দরকার নাই, আমাদের একজনকে দরকার। তিনি কে? আরো চিৎকার করে বলেন, সেজদা দেব কাকে? বরকত দান করবেন কে? প্রশংসা করব কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া জাআলাদ যুলুমাতি ওয়ান নূর। অন্ধকার এবং আলো বানিয়েছেন কে? তিনি বলে দিয়েছেন, তোমরা যদি ঈমান আনো আমি তোমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাব। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর
ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাল যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন।